এক্ষুনি খুশি হয়ে যেতে কাছে বসো। এবং নেট ভিজেছে এবং যে সাইজ আছে কোনো কথা হবে না। 5000-এ ওই আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, 5000-এ ওই সাইজের মাছ পাই না আমরা। আচ্ছা, আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি ছোট শ্রীরামপুর কার্তিকদার পুকুর, আবার সামন্ত পুকুর নামেও এটি পরিচিত। 21শে জুলাই এখানে দ্বিতীয় দিনের পাস চলে। 2000 টাকার বিনিময়ে 4 গাছা করে ছিপ এখানে ফেলা যায়। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে, পাস সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন। আজ 20টির মতো সিট বুকিং ছিল, কিন্তু একজন শিকারী পুকুরে আসেননি। প্রতিটি সিটের নেট আজকে কিন্তু ভিজেছে। শিকারীরা কম বেশি মাছ পেয়েছেন, কেউ কম কেউ বেশি, এরকমই। 1 থেকে 7 নম্বর সিটের দিকে জায়গা কম এবং পাড়ের ওপর লোকজনের ভিড় ও চার মশলা থাকায় যেতে পারেনি। আমি কয়েকটি নেট ও মাছের টান তুলে ধরেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে পুকুরে কীরকম কী ধরনের মাছ হয়েছিল। এর পাশাপাশি শিকারীদের এই পুকুর সম্পর্কে মতামতও আমি নিয়েছি, শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগতে পারে। আর ছোট থেকে শুরু করে 4-4.5 কেজি পর্যন্ত মাছ ধরা পড়েছে, কিন্তু বড় মাছ এখনও ওঠেনি। বাটা মাছও কিছু উঠেছে এই পুকুরে। তবে তুলনামূলক আগের দিনের তুলনায় আজকে পুকুরের রেজাল্ট কিন্তু বেশ ভালো। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আস্তে 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 11 নম্বর সিট তোলো। মাছ ভালো, আচ্ছা মাছের সাইজ ভালো সাইজ, অবশ্যই একটা ঝুলে গেছে। এখনই কার্তিকটা ভালো হয়ে যেত, এখনই কার্তিকটা খুশি, এখনই খুশি হয়ে যেত কার্তিকটা। বসো, ঠিক আছে, খুব সুন্দর মাছ হয়েছে। বাহ বাহ, ওরে বাবা, এবার দেখছি 3টে সিটের মাছ আমাদের পাপ্পু শিকারী। ফ্লপ ফ্লপ, পুরো ফ্লপ, বড় খুলে ফেলেছে। ঠিক আছে, বলো আজকে পুকুর সম্পর্কে বলো। আমি কিছু বলবো না, রোজ আমি বলবো না। কেন? যেটুকু বলার বল। তুমি তো 50% শেয়ারে আছো। বল। হ্যাঁ, শেয়ার আছি, শেয়ারে এই যে শেয়ারের মালিক এই যে। আচ্ছা ঠিক আছে, সে যাই থাক, বলো। আরে ওইসব ছাড়ো, বল বল কেমন কি হয়েছে আজকে সেটা বলো। আগের দিনের তো মোটামুটি রেজাল্ট সবাই জানে, ভালোই মাছ আজকে ভালো মাছ হয়েছে। আচ্ছা, ভালো, খুব সবাই নেট ভিজেছে, সবার নেট ভিজেছে এবং যে সাইজ আছে কোনো কথা হবে না। 5000-এ ওই আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, 5000-এ ওই সাইজের মাছ পাই না আমরা। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট ভালো, যথেষ্ট। আর এমনিতে পুকুরের পরিবেশ আপনার কেমন লেগেছে? খুব ভালো, অতি সুন্দর। ঠিক আছে, তাহলে আমি আর আচ্ছা ফেস ওয়াশ দেখাও দাদা। আচ্ছা, এই নেটটা কি ফেস ওয়াশ দিয়ে ধুয়েছো? অবশ্যই ফেস ওয়াশ দিয়েছি দাদা, এত চকচক করছে সেই জন্যই বলছি। ঠিক আছে, দুটো মাছ মোটামুটি ভালো আছে, একটা একটু বেশি ভালো। ঠিক আছে দাদা, আপনাদের একটুখানি নেটটা দেখবো। কোথা গেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছে, একদম খুব ভালো করেছে। আর ওদিকে একটা টানও হয়েছে, কিন্তু টানটা মিস হয়ে গেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো পরবর্তী মাছ ধরার জন্য হবে না না? আচ্ছা, আর আজকে কেমন কি লাগলো বলো? 2000 টাকা হিসাবে পুকুরটা অনেক বেটার। 2000 টাকা হিসাবে বেটার, সাইজও আছে ভালো মাছের।
আচ্ছা, আর কিছু, আর একটা প্রশ্ন আছে যেটা হয়তো কার্তিকদার খারাপ লাগবে। একটাই প্রশ্ন, 6 কেজির ওপরে মাছ 350 কেজি দরে কিনে নেবে, এই নিয়ে তোমার মত কি? দামটা একটু কম হয়ে গেছে। দামটা একটু কম হয়ে গেছে, আর দেওয়ার ইচ্ছে থাকে না অনেক সময়, না? দেওয়ার ইচ্ছে থাকে, প্রচুর বড় মাছ ধরা হয়েছে তো। আচ্ছা, দেওয়া যেতে তাহলে পারে। ঠিক আছে, 350 টাকা তো অনেকটাই কম। ঠিক আছে। কথা বললে তুমি তো ভালো করেছো, খুব ভালো করে চিনি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। বলেন দাদা, কেমন আছেন? কটা মাছ হলো আজকে? দেখিয়ে দিই। সবাই আমার পরিচিত দেখি পুকুরে। বেঁধে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা একটা বড় মাছ হয়েছে। রুই ধরেন তো, এই পুকুরে কেউ রুই এখনো ধরতে পারছে না, বড় বড় রুই আছে দেখি। সাবধান কিন্তু, আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রিন্টু, যাক, এই শ্যুটগুলোর কুড়ুম অবস্থা কেটে গেছে এবার রিন্টু রাজার হাত ধরে।